শীতের সকালে যদি থাকে এমন মজাদার জলখাবার তাহলে তো কোনো কথাই নেই। যেমন সহজ বানানো তেমনি সুস্বাদু খেতে। তাহলে চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই তার জন্য লাগবে মেথি শাক। আজকাল বাজারে তো বেশ অ্যাভেলেবেল রয়েছে মেথি শাক। আর এই মেথি শাক দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়, যেমন মেথি শাকের পরোটা, মেথি শাকের পকোড়া আর মেথি শাক ভাজা। আর এটা দিয়ে তো পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এত সুস্বাদু হয় খেতে। কার কার পছন্দ মেথি শাক আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো প্রথমেই মেথি শাকটা ভালো করে বেছে নিলাম। বাছাটা খুব সহজ, খালি পাতাগুলো নিলেই হয়। ডান্ডিগুলো নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার যদি খুব কচি ডান্ডি হয় তাহলে নিতে পারো। এবার মেথি শাকটা ভালো করে বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিলাম। ভালোভাবে ধুতে হবে, কারণ শাকে অনেক সময় খুব নোংরা থাকে। তাই ভালোভাবে ধুয়ে নিলাম। এবার শাকটাকে নিয়ে নিই চপারের মধ্যে, একটু চপ করে নিই। যদি কারোর কাছে চপার না থাকে তাহলে সেই ছুরির সাহায্যে বেশ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে পারে। খুব কুচি করে কাটার দরকার নেই, যাতে আমরা আটা বা ময়দার সাথে জিনিসটাকে মাখতে পারি সেরকম কুচি করে নিলেই হবে। আমার কাটা হয়ে গেছে, সেটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ময়দা। আমি এখানে ময়দার ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দা বা আটা দুটোরই ব্যবহার করতে পারো, অথবা ময়দা আটা মিশিয়েও ব্যবহার করতে পারো। অনেকেই কমপ্লেন করো যে লুচি বা পরোটা করলে বেশ শক্ত হয়ে যায়, তারা ময়দা আটা দুটোই মিশিয়ে করবে, দেখবে বেশ নরম থাকে। মানে 2 কাপ ধরো ময়দা নিয়ে 1 কাপ নেবে আটা, তাহলে বেশ নরম থাকে কিন্তু। এবার এই মিশ্রণটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কিছুটা পরিমাণ দেবো জোয়ান। এই পরোটা বা লুচি করার সময় সামান্য যদি জোয়ান দাও খেতে সুস্বাদু হয় কিন্তু। তারপর তাতে দিয়ে দিলাম চিনি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর তেল। এটা এখানে ময়ানোর জন্য ব্যবহার করলাম। এবার শুকনো অবস্থায় খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর যদি জল লাগে তাহলে সামান্য সামান্য জল দিয়ে আমরা মাখবো। খুব বেশি কিন্তু জল এখানে ব্যবহার করব না, কারণ শাকে অলরেডি অনেকটা পরিমাণ জল থাকে। প্রথমে বেশি জল দিয়ে মেখে ফেললে পরে কিন্তু একদম নরম হয়ে যাবে আর একটুও বেলা যাবে না। আমি সামান্য সামান্য জল দিয়ে মেখে একটা মন্ড মতো বানিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 1 থেকে 2 ঘন্টা মতো রেস্টে। তোমাদের হাতে যেরকম সময় থাকবে সেরকম রেস্টে রেখে দেবে, পারলে 8 ঘন্টা তো রাখতেই হবে। এরপর ময়দাটা বেশ 1-2 ঘন্টা রেস্টে ছিল। 1-2 ঘন্টা পর এসে আবারও একবার মেখে নিয়ে নিজের পছন্দ মতো লেচি কেটে নেন। তোমরা তোমাদের পছন্দ মতো লেচি কেটে নেন। এবার শুকনো আটার সাহায্যে আমি এখানে বেলে নিয়েছি, তোমরা চাইলে ময়দা না, তেলের সাহায্যেও কিন্তু বেলতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো সব করতে থাকি, ওইদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে তেলটা গরম করে নিলাম। যে কোনো রকম ভাজা পোড়া, বিশেষ করে এই লুচি পরোটা ভাজার সময় তেলটা যেন ভালোভাবে গরম হয়, এতে লুচি পরোটাগুলো খুব ভালো হয়। আমার সবকটা বেলা হয়ে গেছে, আমি তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার গরম গরম মেথির পরোটা। আমি সার্ভ করেছিলাম একটু সস আর লঙ্কার আচারের সঙ্গে। এত অসাধারণ খেতে হয়েছিল এই মেথির পরোটাটা, একবার ট্রাই না করলে কিন্তু বুঝবেই না। তাহলে কবে বানাচ্ছি এমন সুস্বাদু মেথির পরোটা? আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এইরকম মজার মজার রেসিপি আরো দেখতে আমার চ্যানেলটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপি। ততক্ষণ পর্যন্ত টাটা।